ম্যাচের কান্নায় ভেঙে পড়লেন এমবাপ্পে। তার কান্না যেন কোনোভাবেই থামছিল না। এদিকে এমবাপ্পে যখন কান্না করছিল তখন যেন বড় সুখবর পেয়ে গেলেন লিওনেল মেসি। কিন্তু কি সেই সুখবর, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছিল স্পেন বনাম ফ্রান্স। আর এই ম্যাচের সমীকরণ একেবারে সহজ ছিল, যে দল জিতে নিবে তারাই এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে। আর এমন সমীকরণের সামনে স্পেন একেবারে বাজিমাত করে নেয়, কারণ এই ম্যাচে তারা ফ্রান্সকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এদিকে স্পেন নিজেদের প্রথম গোলটি 22তম মিনিটে পেনাল্টির মাধ্যমে পেয়ে যায়। এরপর স্পেনের পরও 58তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করে ফেলে। আর এই ম্যাচে ফ্রান্সকে একেবারে মিডফিল্ডে পাত্তাই দেয়নি স্পেন। বলা চলে স্পেনের কাছে এক প্রকার নাজেহাল হয়েছে ফ্রান্স। যাই হোক, এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে লামিন ইয়ামালের স্পেন ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আর এই সেমিফাইনাল হারের পর অঝরে কেঁদেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে যাই হোক, এমবাপ্পে কাঁদলেও লিওনেল মেসি বড় একটি সুখবর পেয়েছে, কারণ এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের রেসে এমবাপ্পে মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। এখন পর্যন্ত এমবাপ্পে 8 গোল ও 3 অ্যাসিস্ট ও লিওনেল মেসি 8 গোল 2 অ্যাসিস্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এমবাপ্পের ফ্রান্স যখন বাদ পড়ে গেল, সুতরাং লিওনেল মেসি যদি আর মাত্র একটি গোল করতে পারে তাহলে তার গোল্ডেন বুট একেবারে নিশ্চিত হয়ে যাবে। তাই তো বলতেই হচ্ছে, এমবাপ্পে যখন ম্যাচ হেরে কাঁদলেন তখন লিওনেল মেসি বড় একটি সুখবর পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় মেসি কি পারবে ইংল্যান্ডের বিপক্ষে একটি গোল করে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট নিশ্চিত করতে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।